গিরগিটি বিপদ দেখে রং বদলায়, আর মানুষ সুযোগ দেখে। হারিয়ে না গেলে কেউ শূন্যতা বোঝে না, তাই হারিয়ে যাওয়াটাও প্রয়োজন। যতদিন সবার কথা সহ্য করতে পারবে ততদিন তুমি ভালো, আর প্রতিবাদ করলেই তুমি খারাপ। আপনি যখন সত্যের চেয়ে বেশি মিথ্যা বলা শুরু করবেন, তখন লোকেরা আপনাকে বিশ্বাস করা বন্ধ করে দেবে। যে মানুষটি কাউকে ঠকাতে চায় না, সেই মানুষটি সবচেয়ে বেশি ঠকে, এটাই বাস্তব। সবাই সব কিছুর ভাগ নিলেও কষ্টের ভাগটা কেউ নেয় না। যদি প্রয়োজন হয় কখনো কখনো মিথ্যা সহ্য করুন, কিন্তু মিথ্যাবাদীকে কখনো সহ্য করবেন না। প্রয়োজনের চেয়ে অধিক গুরুত্ব দিলে কাছের টুকরো নিজেকে হিরে ভাবতে শুরু করে। যাকে ছাড়া আমরা এক মুহূর্তও বাঁচতে পারি না, সেই মানুষটি আমাদের একা থাকতে শেখায়। যে মানুষ অবলীলায় মিথ্যে বলতে পারে, সে খুব সহজেই একটা সম্পর্ক ভেঙে আরেকটা সম্পর্কে জড়াতে পারে। মিথ্যা দিয়ে নির্দিষ্ট একটি মুহূর্ত পার করা যায়, কিন্তু সত্য দিয়ে গোটা জীবন। কাউকে মিথ্যা সান্ত্বনা দিয়ে আপনি কেবল তার আবেগ নিয়ে খেলছেন। স্বপ্ন দেখা দোষের কিছু নয়, কিন্তু স্বপ্ন পূরণের জন্য জেদে না থাকাটা খুব অন্যায়। প্রত্যাশা ও যোগ্যতার চেয়ে বেশি কিছু পেয়ে গেলে মানুষের অহংকারী হওয়ার প্রবণতা বেশি থাকে। কাউকে নিয়ে প্রত্যাশা না করে নিজেকে নিয়ে ব্যস্ত থাকাই জীবনে ভালো থাকার মূল মন্ত্র। কাউকে প্রাপ্য সম্মান না দিয়ে তার থেকে কোনো কিছু আশা করাটা বোকামি ছাড়া আর কিছু না। নেতিবাচক চিন্তার প্রভাব যদি আপনার মনে বেশি পড়ে, তাহলে আপনার জীবন উন্নতির পরিবর্তে খারাপ হতে শুরু করবে। প্রতিটি সমস্যার সমাধান করা সহজ, শুধু তার জন্য আমাদের মনের ওপর একটু জোর দেওয়া দরকার। মানুষ আসে আবার ফেরতও চলে যায়, কিন্তু তার দেওয়া কিছু স্মৃতি থেকে যায়, যেটাকে সারা জীবন বয়ে বেড়াতে হয়। কিছু ব্যথা অনুভব করা যায়, কিন্তু প্রকাশ করা যায় না। কিছু স্মৃতি মনে রাখা যায়, কিন্তু মুছে ফেলা যায় না। কিছু মানুষকে সহজে ভোলা যায় না, স্মৃতির জানালায় ওরা বন্দী হয়ে যায়। তোমার ভাগ্য তোমার কর্মকে নিশ্চিত করে না, কিন্তু তোমার কর্মই তোমার ভাগ্যকে নিশ্চিত করে। কিছু করতে চাইলে আত্মনির্ভরশীল হন, কারণ ভাগ্যের ওপর নির্ভরশীল ব্যক্তি নিজে কিছুই করতে পারে না। আপনি যদি সফলতা অর্জন করতে ব্যর্থ হন, তবে এটি আপনার ভাগ্যের দোষ নয়, বরং কঠোর পরিশ্রমের অভাব রয়েছে। যে আপনাকে জীবনে সম্মান করে না, তার কাছ থেকে কখনো ভালোবাসা আশা করবেন না। জীবনের সব সমস্যায় হাসতে থাকো, তাহলে জীবনও একদিন তোমায় সমস্যায় ফেলা বন্ধ করে দেবে। জীবনে একে অপরের মতো হওয়া জরুরি নয়, একে অপরের জন্য থাকাটা জরুরি। মানুষ যতই ফর্সা হোক না কেন, তার ছায়া কিন্তু সবসময় কালো। তাই অহংকার করো না যে আমি শ্রেষ্ঠ। আর্থিক অবস্থা যতই ভালো হোক না কেন, জীবনকে উপভোগ করতে হলে মানসিক অবস্থা ভালো থাকা প্রয়োজন। এতটাই মূল্যবান হও যাতে এই পৃথিবীর সবচেয়ে ধনী ব্যক্তিও তোমাকে কিনতে না পারে। আপনার যোগ্যতা এমন হওয়া উচিত যাতে সামনে বসা মানুষটিও আপনার কাছ থেকে অনুপ্রেরণা নেওয়ার কথা ভাবে। যদি মানুষের হৃদয়ে রাজত্ব করতে চাও, তাহলে আজ থেকেই নিজের জীবন থেকে বিদ্বেষ ও ছলনাকে ঝেড়ে ফেলো। যে ব্যক্তি সম্পর্কের গুরুত্ব বোঝে, সে সম্পর্ক ভাঙার আগে হাজারবার চিন্তা করে। মানুষের সাফল্যে বিরক্ত হবেন না। যদি নিজে সফল হতে চান, তাহলে আজ থেকেই কঠোর পরিশ্রম করুন। ঝগড়া নয়, কখনো কখনো চুপ থেকেও নিজের গুরুত্ব বুঝিয়ে দেওয়া যায়। গায়ের রং ফর্সা হলে মানুষ সুন্দর হয় না, মানুষ সুন্দর হয় তার ব্যবহারে। সব কিছু পাওয়ার মধ্যেই সুখ নয়, যা পেয়েছেন তা একটু ভাগ করে নেওয়ার মধ্যেই আসল সুখ। কষ্ট এলে দুঃখী হওয়া উচিত নয়, কারণ এটিও জীবনেরই একটি অংশ। খারাপ সময় নেতিবাচক চিন্তা এড়িয়ে চললে আপনি সবসময় খুশি থাকবেন। আপনি যদি জীবনে শান্তি চান, তাহলে মানুষের কথা উপেক্ষা করতে শিখুন। সুখ দুঃখ দুটোই অতিথির মতো, যারা আমাদের জীবনে পালাক্রমে আসতেই থাকে। পৃথিবীর কোনো কিছুই আপনাকে সুখী করতে পারে না, যদি না আপনি নিজে সুখী হতে চান। সেই ব্যক্তি বড়ই সৌভাগ্যবান
যার জীবন শুরু হয় পিতামাতার কোলে এবং শেষ হয় পিতামাতার পায়ে। শান্তপ্রিয় লোকেরা সুখে জীবন যাপন করে, তারা পরাজয় বা জয় দ্বারা প্রভাবিত হয় না। জীবন কষ্টে পূর্ণ, কারণ জীবন জানে যে সমস্ত জিনিসগুলো সহজে পাওয়া যায় পৃথিবী তার মূল্য দেয় না। সম্পর্কের মধ্যে ঝুঁকে পড়া খারাপ কিছু নয়, কারণ চাঁদের জন্য সূর্যও অস্ত যায়। মানুষের প্রিয় হতে গেলে টাকা লাগে, টাকা ছাড়া মানুষ কখনোই কারো প্রিয় হতে পারে না। কারোর ভালো করার সময় প্রতিদান আশা করবেন না, কারণ মানুষ ভালোর প্রতিদানই দেয় না। অন্যের চরিত্র তারাই বিচার করে যাদের নিজের চরিত্রে ঠিক থাকে না। আপনি যদি কারো কাছ থেকে খুব বেশি আশা করেন, তবে একদিন সেই প্রত্যাশা নিয়ে নিজেই ভেঙে পড়বেন। জীবনে যতই আপনি সঠিক পথে হাঁটবেন, তখনই আপনাকে মানুষ থামানোর চেষ্টা করবে। বোবা তারা নয় যারা কথা বলতে পারে না, তারাই বোবা যারা সত্য জেনেও চুপ থাকে। ছোট ছোট কথা মনে রাখলে বড় বড় সম্পর্ক দুর্বল হয়ে যায়। বর্তমানে আপনি যদি কোনো মানুষের ভালো করতে চান, তবে সে আপনার শত্রু হয়ে উঠবে। আমরা সবাই একদিন একে অপরকে এই ভেবে ভুলে যাব যে সে আমাকে মনে রাখে না, তাহলে আমি কেন তাকে মনে রাখবো। সুখী হতে হলে চুপ থাকতে শেখো, কারণ সুখ কোলাহল পছন্দ করে না। যে বুঝবে সে হাসির পেছনে দুঃখও বুঝবে, আর যে বোঝে না তার সামনে কাঁদলেও সে বুঝবে না। সবাই জানে কিভাবে কথা বলতে হয়, কিন্তু খুব কম মানুষই জানে কি বলতে হবে। যতদিন টাকা থাকবে পৃথিবী জিজ্ঞেস করবে, ভাই কেমন আছো? সাহায্য এমন একটি ঘটনা যা করলে মানুষ ভুলে যায়, আর না করলে মানুষ সারা জীবন মনে রাখে। মানুষ যখন আপনার সাথে প্রতিযোগিতা করে পেরে উঠতে পারে না, তখন তারা আপনাকে ঘৃণা করতে শুরু করে। জীবনের সব ঝগড়াই ইচ্ছা নিয়ে, কেউ দুঃখ চায় না, কেউ কম চায় না। যখন কারোর প্রতি ভালোবাসা সীমা ছাড়িয়ে যায়, তখন সেই ভালোবাসা সুখের চেয়ে অনেক বেশি দুঃখ দেয়। বর্তমান পৃথিবীতে অন্যকে সাহায্য করার সময় কারণ নেই, কিন্তু অন্যের কাজে বাধা দেওয়ার সময় সবারই আছে। আপনি কখন সঠিক ছিলেন তা কেউ মনে রাখে না, কিন্তু আপনি কখন ভুল ছিলেন তা সবাই মনে রাখে। যারা কষ্ট বোঝে সেই সমস্ত মানুষগুলো কখনো কষ্টের কারণ হয় না। কখনো কখনো নিশ্চিত পরাজয়, এটা জেনেও স্বপ্ন বুনে যেতে হয়। এটাই জীবনের বাস্তবতা। বেঈমান কখনো অপরিচিত মানুষগুলো হয় না, খুব পরিচিত মানুষগুলোই বেঈমান হয়। বেঈমান আর স্বার্থপর মানুষ কখনো নিজের ভালো ছাড়া অন্যের অনুভূতি বোঝেই না। বেঈমান মানুষগুলো কখনো কাউকে ভালোবাসতে পারে না, তারা শুধুমাত্র প্রয়োজন অনুসারে প্রিয়জন বানায়। অতিরিক্ত কষ্ট পেলে মানুষ অনুভূতি শূন্য হয়ে যায়। মানুষ চেনার ক্ষমতা সবার থাকে না, আর যারা মানুষ চিনতে ভুল করে তারা জীবনের প্রতিটা পদেই হেরে যায়। প্রয়োজনের চেয়ে বেশি ভালোবাসা পেলেই মানুষ অবহেলা করতে শুরু করে। প্রকৃতির মাঝে সুখ খুঁজলেই তুমি প্রকৃত সুখ পাবে, কিন্তু মানুষের মাঝে সুখ খুঁজলে তুমি কষ্ট পেয়ে নিজেকে হারাবে। পৃথিবীর নিষ্ঠুরতম সত্য হলো, আপনার উপকারের কথা মানুষ বেশি দিন মনে রাখবে না। ভালো মানুষকে কেউই ভালোবাসে না, শুধু প্রয়োজনে ব্যবহার করে। প্রতিটি মানুষ হলো চাঁদের মতো, যার একটা অন্ধকার দিক আছে, কিন্তু সেদিক সে কাউকেই দেখাতে চায় না। মানুষ নিজের ভুলগুলো কখনোই তুলে ধরতে চায় না, অথচ অন্যের ভুলে সে ছেড়ে দেয় না। কিছু মানুষ আছে সামনে এলে ভীষণ আপন সাজে, কিন্তু চোখের আড়াল হলেই সমালোচনা করে। মানুষ পরাজয়ের জন্য সৃষ্টি হয়নি, তাকে হয়তো ধ্বংস করা যায়, কিন্তু হারানো যায় না। প্রয়োজন অনুসারে মানুষের গুরুত্বও ওঠানামা করে, তাই মানুষ প্রয়োজনে ভালোবেসে কাছে টানে,
আবার প্রয়োজন শেষ হলে অবহেলা করে। মানুষ প্রতিষ্ঠিত হওয়ার পর যেই ব্যবহারটা করে সেটাই তার আসল চরিত্র। মানুষের সুন্দর চেহারার চেয়ে সুন্দর চরিত্র থাকাই উত্তম। দর্শনদারি নয়, গুণেই আসল পরিচয়। পৃথিবীতে কিছু মানুষ আছে যারা তোমার সামনে হাসি মুখে থাকবে, কিন্তু তোমার পেছনে ছুরি ঢোকাতেও দ্বিধাবোধ করবে না। মানুষ সহজে পেয়ে যাওয়া জিনিসের সঠিক মূল্যায়ন করতে জানে না, হোক সেটা ভালোবাসা, সম্মান বা অন্য কিছু। মানুষের চরিত্র হলো একটি দোকান যার মুখ হচ্ছে তালা। তালা খুললেই বোঝা যাবে এটা স্বর্ণের দোকান নাকি কয়লার। জীবনের সেরা শিক্ষাটা পাওয়ার জন্য কোনো না কোনো মানুষের কাছে একবার ঠকে যাওয়াটা খুব দরকার। মানুষ মৃত্যুর চেয়ে হারানোর ভয়ে বেশি কাঁদে, কারণ হারানোর ব্যথা শেষ নিঃশ্বাস অবধি কাঁদায়। আর মৃত্যু সকল গল্পের সমাপ্তি ঘটায়। মানুষ একা থাকতে ভয় পায় না, মানুষ ভয় পায় প্রচুর ভালোবাসা পাওয়ার পর হঠাৎ একা হয়ে গেলে। অসৎ লোক কাউকে সৎ মনে করে না, সকলকেই সে নিজের মতো ভাবে। মানুষের দাম বেড়ে যায় কখন জানো? যখন তুমি তাকে আপন ভেবে গুরুত্ব দেবে, তখন সে তোমাকে এমন ভাব দেখাবে যেন তার কাছে তোমার কোনো মূল্য নেই। আবেগপ্রবণ মানুষগুলো খুব বোকা হয়ে থাকে, তারা খুব সহজেই মানুষকে বিশ্বাস করে ফেলে, তাই তারা বেশি ঠকে। মানুষের আসল রূপটা তখনই দেখা যায় যখন তার স্বার্থে ঘা লাগে। মাঝে মাঝে খারাপ সময় জীবনের সেরা সময়ের পথ তৈরি করে দেয়। খারাপ সময়ে কাউকে পাশে না পেলে ভালো সময়ে একা থাকার অভ্যাস করে ফেলুন। তোমার ভালো সময়টা তাদের সাথে কাটাও যারা তোমার খারাপ সময়ে তোমার পাশে ছিল। সময় ভালো থাকলে সব কিছুই ভালো লাগে, আর সময় খারাপ থাকলে সব কিছুই খারাপ লাগে। এটাই মনে হয় প্রকৃতির নিয়ম। সম্পর্ক 5 বছরের হোক অথবা 5 মাসের, খারাপ সময় যে মানুষটা সবার প্রথমে তোমার পাশে থাকে সেই মানুষটা তোমার জীবনসঙ্গী হওয়ার যোগ্যতা রাখে। মধ্যবিত্ত পরিবারের সন্তানরা জানে কেমন করে অনেকগুলো অপূর্ণতাকে একটা মৃদু হাসি দিয়ে বুকে চেপে রাখতে হয়। মধ্যবিত্তদের কোনো চাওয়া থাকতে নেই, পরিবারের সুখের জন্য নিজের ইচ্ছেটাকে বিসর্জন দিতে হয়। থাক, পরে এক সময় কিনবো কথাটি বলে যে মানুষটি সামনের দিকে এগিয়ে চলে সেই মানুষটি হলো মধ্যবিত্ত। পকেটে 10 টাকা থাকলে সেটা দিয়ে কিছু খাবো নাকি হেঁটে না গিয়ে গাড়িতে যাব, এটাও আমাদের 10 মিনিট ধরে ভাবতে হয়, কারণ আমরা মধ্যবিত্ত। সবচেয়ে খারাপ মায়া হচ্ছে মানুষের মায়া, যার মায়া যত বেশি ঠকে তত বেশি। যেদিন কারোর প্রতি মোহ মায়া সব কিছু শেষ করে নিজের মতো করে বাঁচবে, সেদিন বুঝবে তুমি জিতে গেছো। অভিমান কখনো মনে পুষে রাখবেন না, ভুলে যাবেন ক্ষুদ্র ক্ষুদ্র অভিমান থেকেই বৃহৎ দূরত্বের সৃষ্টি হয়। আমি এক সমুদ্র অভিমান করলে যে মানুষটি আমাকে জড়িয়ে ধরে এক আকাশ ভালোবাসে সেই মানুষটি হচ্ছে আমার মা। অবহেলা সহ্য করতে করতে অবহেলিত মানুষটা যেদিন মুখ ফিরিয়ে নেবে সেদিন বুঝবে অবহেলা কতটা সাংঘাতিক। অবহেলা কখনো জীবনের শেষ অধ্যায় হতে পারে না, এটি হলো ভবিষ্যৎ সুন্দরভাবে গড়ে তোলার অনুপ্রেরণা। পশু পাখি মানুষের ভালোবাসা বুঝতে পারে, কিন্তু মানুষ মানুষের ভালোবাসা বুঝতে পারে না, তাই তো এত অবহেলা করে। তাকে বলে দিও আজ যার জন্য সে আমায় অবহেলা করছে, একদিন সেও অন্য কারোর জন্য তোমায় অবহেলা করবে। দুনিয়ার সবথেকে কঠিন কাজ হলো নিজেকে বোঝানো আর নিজেকে সামলানো। এত লোক হাসিয়ে কি লাভ, দিন শেষে যদি নিজেকে হাসানোর মতো কেউ না থাকে। দুঃখ একটাই, এখনো মানুষ চিনতে শিখলাম না। কেউ একটু ভালো ব্যবহার করলেই তাকে বিশ্বাস করে ফেলি। একা থাকতে চাই, অনেকটা একা, যাতে নতুন করে কেউ স্বপ্ন দেখাতে না পারে, যাতে নতুন করে কেউ স্বপ্ন ভাঙতে না পারে। আজ আমিও কারো প্রিয় হতাম যদি মনটা সুন্দর না হয়ে চেহারা সুন্দর হতো। সারাদিন মন খারাপ করে বসে থাকলেও খোঁজ নেওয়ার মতো কেউ নেই। আমি ভালোবাসা পেলে যতটা মিশতে পারি, আঘাত পেলে ততটা দূরেও সরে যেতে পারি। হ্যাঁ, অনেকটা বদলে গেছি, তবে অন্য কারো জন্য নয়, নিজেকে ভালো রাখার জন্য। জন্ম নিয়েছি কারো মনের মতো হয়ে বাঁচার জন্য নয়, নিজের মতো করে বেঁচে স্বপ্ন পূরণ করার জন্য।
এই 3টি কথা স্ত্রীকে বলবেন না। 1. আপনার পরিবারের কোনো খারাপ কথা। 2. নিজের অপমানিত হলে সেই কথা। 3. নিজের বাবা মাকে নিয়ে খারাপ কথা।